عن أبي هريرة رضي الله عنه قال مر رسول الله صلى الله عليه وسلم على عبد الله بن أبي بن سلول وهو في ظل فقال قد غبر علينا ابن أبي كبشة إلى آخر الحديث. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওয়া হুয়া ফি যিল্লিন। একবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটা জামাতকে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পাশ দিয়ে আল্লাহ রাসূল অতিক্রম করতেছিলেন। তখন আল্লাহ রাসূল যখন অতিক্রম করে ফেললেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার, সেই সর্দার তখন বলে উঠল আল্লাহর রাসূলকে তুচ্ছ তাচ্ছিল্য করে, قد غبر علينا ابن ابي كبشة, ইবনে আবি কাবশা মুহাম্মদ আমাদেরকে আমাকে ধুলায় ময়লা করে দিয়েছে। তার হেঁটে যাওয়ার কারণে যে ধুলাবালি পড়েছে, সেই ধুলাবালির কারণে আমার জামা ময়লা হয়ে গেছে, ছি ছি এরকম করতেছে, ছি ছি করতেছে। নাউযুবিল্লাহ। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করবেন, সে ছিল মুনাফিকদের সবচেয়ে বড় সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে যখন এই কথা বলতেছে, ইবনে আবি কাবশা মানে একটা হ্যাও করে বলতেছে মুহাম্মদ, সে এখান থেকে যাচ্ছে। এমন দেখবেন যখন, এখন তো পাকা রাস্তা, ওই সময় তো আর পাকা রাস্তা ছিল না, তখন বালুকাময় মরুভূমি ছিল। তো স্বাভাবিকত কিছু মানুষের দল যখন যায় তখন বালু উড়ে, তো কিছু বালু তার শরীরে গিয়ে পড়ছে, এ কারণে সে তুচ্ছ তাচ্ছিল্য করে এই কথা বলতেছে। ঘটনাচক্রে সেই জামাতের ভিতরে রাসূলের সাহাবীদের সাথে ওই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলেও ছিল, যার নামও ছিল আব্দুল্লাহ। তাহলে ছেলের নামও আব্দুল্লাহ, বাবার নামও কি আব্দুল্লাহ। বাবা আব্দুল্লাহ ছিলেন মুনাফিকের সর্দার, আর ছেলে আব্দুল্লাহ ছিল রাসূলের সাহাবী। তাহলে সেই জায়গায় যখন বাবা এই কথা বলছে, ছেলে আবার রেগে গিয়ে বলতেছে, ফাকালা ইবনুহু আব্দুল্লাহ ওয়াল্লাযী আকরামাকা ওয়া আনজালা আলাইকাল কিতাব লাইন শি'তা লা আতাইতুকা বিরাসিহি। আব্দুল্লাহ বলতেছে, হে মায়ার নবী, আপনি যদি অনুমতি দেন, আল্লাহর কসম করে বলতেছি, ওই সত্তার কসম করে বলতেছি, যিনি আপনাকে সমগ্র পৃথিবীর মানব জাতি সৃষ্টিকুলের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সম্মানিত করেছেন, যিনি আপনার উপর কিতাব নাজিল করেছেন, ওই আল্লাহর কসম করে বলতেছি, আপনি যদি চান তাহলে আমি আমার আব্বার কল্লাটা আপনার পায়ের নিচে এনে রেখে দিব। সুবহানাল্লাহ। দেখেন ছেলে কি বলতেছে, যে বাবা যখন তার রাসূলকে, তার নবীজিকে যখন এরকম হ্যাও করে কথা বলেছে, তখন সে বলতেছে কি, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি চান, তাহলে আমি আমার পিতার মাথাটা, গর্দানটা কেটে আপনার সামনে হাজির করব। তাহলে কেমন ছিলেন তারা, আল্লাহর রাসূলের প্রতি কেমন মহব্বত ছিল। পিতা আল্লাহর রাসূলকে কটাক্ষ করে কথা বলছে, এ কারণে ছেলে রেগে গিয়ে বলতেছে, আমার বাবার মাথাটা, গর্দানটা আমি কেটে আপনার পায়ের নিচে, পায়ের কদম মোবারকে আমি এনে দেখিব। আবার আল্লাহর রাসূল বলতেছেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হে আব্দুল্লাহ, না না, এমনটা করা যাবে না। বরং আল্লাহর রাসূল বলেন, ওয়ালাকিন বিররাবাকা ওয়া আসিন সুহবাতাহু, বরং তুমি তোমার বাবার সাথে সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ। কেমন নবী দেখেছেন, যে নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করার পরে, অপমানিত করার পরেও যখন প্রতিশোধ নিতে চাইলেন সন্তান, আল্লাহ রাসূল অনুমতি দেন নাই, না এমনটা করা যাবে না, তুমি তোমার বাবার সাথে কি করো, সদ্ব্যবহার করো। তাহলে এক নাম্বার দৃষ্টান্ত আল্লাহ আপনাদের সামনে, আল্লাহর রাসূলকে সাহাবী কেমনটা ভালোবেসেছেন, কেমনটা মহব্বত করেছেন, নিজের পিতা থেকেও বেশি কি সম্মানিত করেছেন। দ্বিতীয় নাম্বার হাদিস, সাহাবী, ছোট্ট একটা সাহাবী, আল্লাহর রাসূলের যত সাহাবীরা ছিল, সমস্ত সাহাবীরাই নিজের থেকে, নিজের পিতামাতা থেকে, সব কিছু থেকে আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করেছেন। একজন সাহাবী ছিল, ছোট্ট একটা সাহাবী, যেই সাহাবীর নাম ছিল তালহা রাদিয়াল্লাহু আনহু। আপনারা হয়তো এই নামটা অনেকেই শুনেছেন। তালহা রাদিয়াল্লাহু আনহু ছোট কিশোর বয়সের একজন বাচ্চা সাহাবী ছিলেন। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, এই খবর যখন মদিনায় আসলো, মদিনাবাসীরা, সমস্ত মদিনাবাসীরা, পুরুষ মহিলা বাচ্চা কাচ্চা
সকলে আল্লাহর রাসূলকে সংবর্ধনা দেওয়ার জন্য, আহলান সাহলান ওয়েলকাম জানানোর জন্য সকলে অপেক্ষায় অপেক্ষমান। এরকম দিন যায়, সারা দিন চলে গেল, না আল্লাহর রাসূল আগমন করতেছেন না। পরের দিন আবার দাঁড়িয়ে রইলেন, আল্লাহর রাসূল আসতেছেন না। কি বলেন, ওই সময় কি মোবাইল ছিল যে আমি আসতেছি? খবর আসছে কোনোভাবে রাসূল মক্কা থেকে মদিনায় আসবে, এই খবর শুনে সকলেই আল্লাহর রাসূলকে অভিবাদন জানানোর জন্য সবাই রাস্তার মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। ছোট সাহাবী হতে, পুরুষ হতে, মহিলাতে সকলেই অপেক্ষা করতেছে, কিন্তু রাসূল আগমন করতেছেন না, আসতেছেন না। এইভাবে অপেক্ষা করতে করতে কিছুদিন যাওয়ার পর একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন। যখন তাশরীফ এনেছেন, সকলেই আল্লাহর রাসূলকে মহাব্বতের সাথে সংবর্ধনা জানাচ্ছেন, স্বাগত জানাচ্ছেন। এমন সময় সেই তলহা রাদিয়াল্লাহু আনহু কিছু ছোট্ট একজন সাহাবী, বাবার আঙ্গুল ধরে হাত ধরে দাঁড়ানো ছিল, সে হঠাৎ করে একটা দৌড় দিয়ে রাসূলের সামনে চলে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সব কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এতটুক বাচ্চা, সে বলতেছে, আল্লাহর রাসূল, আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূলের ছোট্ট ছেলের কথা শুনে বলতেছে, তুমি আমাকে ভালোবাসো? কিভাবে কিভাবে বুঝলো তুমি আমাকে এত দুনিয়ার সব কিছু থেকে ভালোবাসি? আবার তালহা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে, আপনি আমাকে আদেশ করেন, যদি আপনার ভালোবাসার প্রমাণ দিতে চাই, আপনি আমাকে যে কোনো একটা জিনিস আদেশ করেন, আমি আপনার আদেশের অমান্য করব না। রাসূল তার মহব্বতের জজবা দেখে রাসূল আশ্চর্যান্বিত হয়ে একটু রসিকতার ছেলে বলতেছেন, আচ্ছা তাই নাকি? তুমি আমাকে বুঝি এতই ভালোবাসো? আচ্ছা তাহলে ঠিক আছে, একটা পরীক্ষা হয়ে যাক। ছোট বাচ্চা ছেলে তো, রাসূল পরীক্ষা করার জন্য বলতেছেন, আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে এতই ভালোবাসো, যাও দেখি তুমি তোমার আব্বার গর্দানটা, মাথাটা কেটে নিয়ে আমার কাছে নিয়ে আসো তো দেখি। আল্লাহ রাসূল রসিকতার ছেলে বলতেছেন, তুমি যে আমাকে কতটা ভালোবাসো, আচ্ছা ঠিক আছে, একটা পরীক্ষা হয়ে যাক, তুমি তোমার বাবার কল্লাটা, মাথাটা কেটে নিয়ে আসো আমার কাছে, দেখি কতটুকু পারো। যে মাত্র আল্লাহ রাসূল এই কথা বলেছেন, সাহাবী, ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু একটা দৌড় দিলেন, স্পিরিটে দৌড় দিয়ে গেলেন আব্বার পিতার কল্লা কাটার জন্য, পিতার মস্তক কেটে আল্লাহ রাসূলের নিকট হাজির করার জন্য। যখন তার দৌড়ের গতিবেগ দেখেন, আল্লাহ রাসূল যখন দেখেছেন, রাসূল আবার ডাক দিয়ে বলতেছে, হে তালহা, এদিকে আসো, এদিকে আসো। না না, যাওয়ার দরকার নাই, আমাকে তো আল্লাহ তাআলা কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে দুনিয়াতে পাঠান নাই। তুমি পরীক্ষায় পাশ করেছো, আমি বুঝেছি তুমি আমাকে কতটা মহব্বত করো। তারপর আল্লাহ রাসূল মদিনায় আসার পরে সে আল্লাহ রাসূলের নিকট এত এত বেশি আসা যাওয়া করতেছেন, কখনই আল্লাহ রাসূলের দরবার ছাড়তেছেন না, সব সময় আল্লাহ রাসূলের দরবারে হাজির থাকেন। এভাবে কিছুদিন যাওয়ার পর তালহা রাদিয়াল্লাহু আনহু একদিন অসুস্থ হয়ে গেলেন। ছোট্ট সাহাবী অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার কারণে রাসূলের দরবারে সে আসতে পারতেছে না। রাসূলের নিকট যখন এই খবর পৌঁছলো যে আপনার ছোট্ট সাহাবী তালহা তো অসুস্থ হয়ে গেছে, আল্লাহ রাসূল নিজেই তালহা রাদিয়াল্লাহু আনহুকে দেখার জন্য, ইয়াদতে মারিজ করার জন্য আল্লাহ রাসূল তালহার বাড়িতে চলে আসলেন। সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু আনহুকে দেখার জন্য আল্লাহ রাসূল নিজেই, হাদিসের মধ্যে এসেছে, ফি গাম্মিন ওয়া ফি বারদিন, যে ওই সময়টা ছিল অত্যন্ত একেবারে প্রচন্ড শীত পড়তেছে, কুয়াশা পড়তেছে। এমন প্রচন্ড শীত এবং কুয়াশার ভিতরেও আল্লাহ রাসূল তালহা রাদিয়াল্লাহু আনহুকে দেখার জন্য চলে আসলেন। রাসূল যখন তালহা রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন, না তার অবস্থা বেশি ভালো নয়, সে একেবারে মুমূর্ষু অবস্থায় পড়ে গেছে। তার আব্বা আম্মাদেরকে রাসূল আরবি ডেকে বলতেছেন, আমার মনে হচ্ছে আমার তালহা মনে হয় আর বেশিক্ষণ বেঁচে থাকবে না, তার মনে হয় সময় গনিয়ে গেছে। তবে আমি তোমাদেরকে একটা কথা বলে যাই, আমি যখন চলে যাব, যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে তোমরা আমাকে একটু খবর দিও। আমার সাহাবী তালহার জানাজার নামাজ আমি রাসূল নিজে পড়াবো। সুবহানাল্লাহ। আমি রাসূল এই তালহার জানাজা আমি নিজে পড়াবো, আমি যাতে করে তার জানাজার নামাজ পড়াতে পারি এবং তাকে যাতে আমি নিজে উপস্থিত থেকে কাফন দাফন করে তাড়াতাড়ি দাফন সম্পন্ন করতে পারি। রাসূল এই কথা বলে চলে গেলেন। চলে যাওয়ার পরে ঘটনাক্রমে ওই রাতে তালহা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করার আগে হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, যখন আল্লাহ রাসূল তার পিতামাতাকে এই কথা বলে গেলেন,
তালহা রাদিয়াল্লাহু আনহু ডেকে আব্বা আম্মাকে ডেকে বলতেছেন, হে আব্বা হে আম্মা এখানে আসেন, আমার মায়ের নবীজি আপনাদের কাছে কি বলে গেছেন বলেন দেখি। কই না, বলা যাবে না। মাতা পিতা কি সন্তানের মৃত্যুর কথা, আমরা যখন আমাদের সন্তানের বড় ধরনের কোনো রোগ হলে, ধরেন ক্যান্সার হয়েছে, ডাক্তার বলছে তাই সে আর বেশিক্ষণ বাঁচবে না, তার সময় ঘনিয়ে আসছে, কি বলেন আব্বা আম্মা তার কাছে বলবে যে ডাক্তার এই কথা বলছে? আব্বা আম্মা বলতেছে না, কারণ আল্লাহ রাসূল তো বলে গেছেন সে হয়তো আর বেশিক্ষণ থাকবে না, তার সময় ফুরিয়ে আসছে। তারপরে সে বারবার পিরাপিরি করার পরে তার পিতামাতা তাকে বলতেছে, তোমার নবী তোমাকে বলেছে, তোমার জন্য আমাদেরকে বলে গেছে, আল্লাহ না করুক তোমার অবস্থা বেশি ভালো নয়, যদি রাতেই যদি তোমার ইন্তিকাল হয়ে যায় তাহলে নবীজিকে যেন একটু খবর দেওয়া হয়, নবীজি এসে তোমার জানাজার নামাজ পড়াবেন, নবীজি নিজ হাতে তোমাকে কাফন দাফন দিবেন। তালহা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, না ও মা ও আব্বা ও আমার আম্মা জান, আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি, আমার নবীকে আপনারা, আমি যদি রাত্রে মারা যাই তাহলে আমার নবীজিকে আপনারা সংবাদ দিয়েন না। সুবহানাল্লাহ। কেন বলছেন? নবী যেই জায়গায় নিজে জানাজার নামাজ পড়াতে চাচ্ছেন সেই জায়গা তো সে আনন্দিত হয়ে বলার দরকার ছিল। কেন বলতেছেন ভাই? এটাই বলা উদ্দেশ্য, হাদিসটা আপনাদেরকে শোনানো উদ্দেশ্য। তালহা রাদিয়াল্লাহু আনহুর দিলের ভিতরে, কলিজার ভিতরে আমার নবীজির প্রতি কেমনটা মহাব্বত ছিল। এবার তালহা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও আব্বা, যদি রাতের বেলায় যদি আমার নবীর কাছে আমার মৃত্যুর সংবাদটা পৌঁছানো হয়, নবীজির দরবার থেকে আমার বাড়িতে আসা পর্যন্ত আসতে গেলে প্রতিমধ্যে 2-3টা ইহুদি গোত্র পরে, 2-3টা ইহুদি গোত্র পার হয়ে আমার নবীজি আমার বাড়িতে আসতে হয়। আমার ভয় হয় যদি আমার রাসূল, আমার নবী যদি আমাকে আমার জানাজার নামাজ পড়ার জন্য আসতে গিয়ে যদি ইহুদিরা যদি আমার নবীর উপর আক্রমণ করে বসে। সুবহানাল্লাহ। দেখেন মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সময় পর্যন্ত ছোট্ট বাচ্চা শিশু, এখনো তেমন বড় হয় নাই, তার কলিজার ভিতরে রাসূলের প্রতি কেমন মায়া, যে যদি আমার নবী যদি আমার জানাজার নামাজ পড়ার জন্য যদি আসে তাহলে প্রতিবন্ধী ইহুদিরা যদি আমার নবীর উপরে যদি আক্রমণ করে, আমার কারণে আমার নবী কষ্ট পাবে, আমার কারণে আমার নবীর উপর হামলা হবে, এটা আমি চাই না। সুবহানাল্লাহ। তারপরে প্রতিমধ্যে যখন রাতেই যখন তালহা রাদিয়াল্লাহু আনহু ইন্তিকাল করলেন, খবর পৌঁছালেন, কিন্তু রাতের মধ্যে খবর পৌঁছে নাই। খবর রাত শেষ হওয়ার আগেই, যেহেতু খবর পৌঁছতেছে না এদিক দিয়ে, তালহা রাদিয়াল্লাহু আনহুকে দাফন কাফন সব করে দিয়েছেন। সকালবেলা আল্লাহর রাসূলের কাছে খবর পৌঁছে, মোবাইল তো ছিল না, হ্যালো বলে দিলে না তাড়াতাড়ি আসতো, এখন খবর যে পুষতে সকাল হয়ে গেছে। আর এদিক দিয়ে তার ওসিয়ত অনুযায়ী তাকেও তাড়াতাড়ি দ্রুত জানাজা সম্পন্ন করে দাফন কাফন সম্পন্ন করে নিয়েছে। রাসূল আরবি মায়ার নবীজি যখন সকালবেলায় তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে মা বাবার কাছে যখন জিজ্ঞেস করলেন তালহার লাশ কোথায়, তো ইয়া নবীজি, হে মায়ার নবী, তালহাকে তো রাতেই জানাজা পড়িয়ে জানাজার নামাজ সম্পাদন করে তাকে দাফন কাফন করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল আবার একটু কষ্ট পেয়ে বলতেছেন, আমি না তোমাদেরকে বলে গেলাম যে আমার তালহা যদি মারা যায় আমাকে তোমরা খবর দিবা, আমি নবী নিজে আইসা তালহার জানাজার নামাজ পড়াবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এমনটাই চেয়েছিলাম, কিন্তু আপনি আমাদেরকে এই ওসিয়তে আদেশ করে যাওয়ার পরে তালহা আমাদেরকে জিজ্ঞেস করছেন আপনি কি বলেছেন। একান্ত পীড়াপিড়ির পরিপ্রেক্ষিতে আমরা তার কাছে যখন এই কথাটা বললাম, তালহা নিজেই নিষেধ করে গেছেন আপনাকে, যাতে সে যদি রাতে মারা যায় তার কাছে যাতে খবর পৌঁছানো না হয়। এবার রাসূল আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, তালহা নিষেধ করেছে আমাকে খবর দেওয়ার জন্য কেন? আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলের কলিজার ভিতরে এতটুকু ভয় ছিল যদি রাতে আপনার কাছে সংবাদ পৌঁছানো হয় আর আপনার নবীজি যদি আমার তালহার জানাজা পড়ানোর জন্য যদি রাতেই চলে আসেন, প্রতিমধ্যে যদি ইহুদিরা যদি আপনার উপর আক্রমণ করে বসে, এই ভয়টা তালহার কলিজার ভিতরে থাকার কারণে সে আমাদেরকে নিষেধ করে গেছে। সুবহানাল্লাহ। আবার রাসূলের দিলের ভিতরে তার প্রতি মহব্বত এমনটা বেড়ে উঠেছে, সাহাবীদেরকে সকলকে নিয়ে তালহা রাদিয়াল্লাহু আনহুর কবরের সামনে গিয়ে সকলেই দাঁড়ালেন, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আল্লাহ রাসূল হাত তুলে দিলেন আল্লাহ তাআলার দরবারে। আবার চোখের পানি ছেড়ে দিয়ে তালহার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আলকা তালহাতা ইয়াদহাকু ইলাইহি তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইকা। আয় আল্লাহ,
আপনার কাছে আমি দোয়া করতেছি, আপনি আমার তলহার সাথে এমন ভাবে সাক্ষাৎ করবেন, এমন অবস্থায় সাক্ষাৎ করবেন যে অবস্থায় আপনি আল্লাহ হাসতেছেন তার দিকে তাকাইয়া, আবার তলহাও আপনার দিকে তাকাইয়া হাসতেছে। সুবহানাল্লাহ। দেখেন তাহলে আল্লাহ তাআলা কি, আল্লাহ রাসূল আল্লাহ তাআলার নিকট কি দোয়া করেছেন। তাহলে এই ছিল সাহাবীদের, প্রত্যেকটা সাহাবীদের কলিজায় রাসূলের প্রতি মহব্বত, রাসূলের প্রতি কেমন মহব্বত ছিল। শুধু তাই নয়, পিতা মাতা থেকে নিজের জান থেকেও, এমনকি নিজের জান থেকেও রাসূলকে বেশি মহব্বত করতে হবে। এই যে দুইটা আপনাদেরকে হাদিস শোনাইলাম, তার আগে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ঘটনা শুনাইলাম যে ওই সাহাবীও কেমনটা রাসূলের প্রতি মহব্বত ছিল। বাবার শিরুচ্ছেদ করতো, সে দ্বিধা করে নাই রাসূলকে অপমান করার কারণে। এই ছিল প্রত্যেকটা সাহাবীদের নমুনা, এমন নিজের পিতামাতা সব কিছু থেকে রাসূলকে বেশি মহব্বত করতেন। এবার যেন বলা হয় না না, দুনিয়ার সব কিছু থেকেও যদি তুমি রাসূলকে বেশি মহব্বত করো, তারপরেও তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের প্রাণ থেকে বেশি রাসূলকে ভালোবাসবা। সুবহানাল্লাহ। বলেন দেখি, আমরা প্রত্যেকটা মানুষই তো পিতা মাতা অন্য যা কিছুই বলেন সব কিছু থেকে আমার জানটা বেশি দাম না? কি বলেন? সবাই তার নিজের জানকেই বেশি ভালোবাসে। পরিস্থিতি যদি এমন হয় নিজের জান বাঁচানোর জন্য মা বাপকে পরিত্যাগ করা লাগে, তাও সন্তানরা করতে রাজি হবে। কি বলেন, করবে না? নিজের জানটা প্রত্যেকটা মানুষের কাছে নিজের জানটা বেশি কি হয়, প্রিয় হয়। রাসূল যেন বলেন, শুধু নিজের পিতামাতা অন্য সকল বস্তু থেকে রাসূলকে বেশি ভালোবাসলে হবে না, বরং নিজের জান থেকেও যদি কোনো বান্দা যদি রাসূলকে বেশি মহব্বত না করে, তাহলে ওই বান্দা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। বুখারী শরীফের মধ্যে হাদিসের মধ্যে এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে একবার রাসূল আরবি হাতে ধরে এক জায়গায় যাচ্ছিলেন, প্রতিমধ্যে চলছিলেন। হঠাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার সব কিছু থেকে আপনাকে বেশি মহব্বত করি, তবে আমার জান ছাড়া, তবে আমার নফস, আমার নিজেকে ছাড়া, আমি আমার প্রাণ ছাড়া আর বাকি সব কিছু থেকে আপনাকে বেশি মহব্বত করি। এবার আল্লাহর রাসূল বলেন, না না, লা ইয়া ওমর, হে ওমর, তোমার ঈমান পূর্ণাঙ্গ হয় নাই যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার জান থেকেও বেশি আমাকে মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি ওমরও পরিপূর্ণ মুমিন হতে পারবা না। সুবহানাল্লাহ। কিছুক্ষণ ওমর রাদিয়াল্লাহু আনহু চুপ থেকে এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, এখন থেকে আমি আমার জান থেকেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, হা হা ওমর, এবার তোমার ঈমান পূর্ণাঙ্গ হয়েছে। দেখেন কোন ওমরের কথা বলতেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু, যে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাথে থেকে কুফফারদের কোন একটা কটূক্তি করবে রাসূলের প্রতি সাহসটা পর্যন্ত ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন ছিলেন, কোন ওমরের কথা আমরা জানি, যে ওমর রাদিয়াল্লাহু আনহু কোন রাস্তা দিয়ে যদি অতিক্রান্ত করে, কোন রাস্তা দিয়ে যদি চলাচল করতে চায়, সেই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত আসতে ভয় পায়। সুবহানাল্লাহ। দেখেন, যে ইবলিস শয়তান পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ভয় পায়, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু, এবং হাদিসের মধ্যে আল্লাহর রাসূল নিজেই বলেছেন, যদি আমার পরে যদি কোনো নবী কেউ হতো, নবী হওয়ার যদি সিরিয়াল থাকতো, তাহলে আমার পরে ওমর নবী হতো। সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারেও আল্লাহ রাসূল বলেছেন, হে ওমর, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার জান থেকে বেশি আমাকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এই হলো সাহাবীদের রাসূলের প্রতি, নবীজির প্রতি মহব্বতের নমুনা। এবার আসেন আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। মুস্তাদরাকে হাকিমের ভিতরে হাদিসটা এসেছে, হযরত সাদ ইবনে রাবিআ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। সাদ ইবনে রাবিআ এই সাহাবী, শুধু এই সাহাবী নয়, অসংখ্য সাহাবীদের কথা যদি আমি আপনাদের সামনে নমুনা হিসেবে পেশ করি, যে সাহাবীরা আল্লাহর রাসূলকে কেমন মহব্বত করেছেন। মাঝখান দিয়ে আমি একটু একটা কথা বলে নেই, যে আজকাল মহব্বতটা আমরা মুখে অনেক কথাই বলি, আমি মহব্বত করি, আমি রাসূলকে বেশি মহব্বত করি। ভাই, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, মহব্বতটা কি মুখে বলার জিনিস নাকি? কি বলেন? মহব্বত, ভালোবাসা, মহব্বত, এটা কি মুখে প্রকাশ করার বিষয়? না না। যদি বুঝে থাকেন তাহলে বলে হুজুর এটা আবার কি বলেন?
মহাব্বত মুখে প্রকাশ করার বিষয় না কিভাবে? তাহলে আমি আবার আপনাদেরকে বলি, কোন সন্তান যদি সারাদিন যদি সে জপতে থাকে, মানুষের কাছে গিয়ে যদি হেঁটে হেঁটে বলে আমি আমার আব্বাকে, আমি আমার আম্মাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি আমার মাকে সবচেয়ে ভালোবাসি, এবং সে নিজে একটা বাড়ি করেছে, সেই বাড়ির গেটের উপরেও যদি সে একেবারে মহাব্বত প্রকাশ করার জন্য বাড়ির নামও দিয়ে দিয়েছে মা বাবা ভিলা, মা বাবা ভিলা, সে নামও দিয়েছে মা বাবা ভিলা, আবার মুখেও বলতেছে আমি আমার আব্বা আম্মাকে সবচেয়ে বেশি মহাব্বত করি, কিন্তু বাস্তব কথা হলো মা যদি তাকে কোনো একটা কথা বলে, বাবা আজকে আমার একটু এই জিনিসটা খেতে মন চাইছে, আমার একটু খারাপ লাগতেছে, আমার জন্য 20টা টাকার 50টা টাকার ওষুধ নিয়ে এসো, সন্তান মায়ের জন্য ওষুধ এনে দেয় না, সন্তান মায়ের হাজত পূর্ণ করে না, সন্তান মায়ের কোনো কথাই গুরুত্ব দেয় না। এবার ভাই আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কি বলবেন, সেই সন্তান কি আসলেই কি মাকে ভালোবাসে? কি বলেন? তাহলে বোঝা গেল মুখ দিয়ে আপনি সারাদিন জপবেন যে আমি আমার মাকে, আমি আমার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আপনার মা বাবার কথাকে কোনো গুরুত্ব দিবেন না, আপনি মা বাবার প্রতি কেয়ার করবেন না, কোনো যত্ন নেবেন না, মা বাবার হাজতগুলো আপনি পূর্ণ করবেন না, মা বাবা অসুস্থ হলে আপনি সেবা শুশ্রূষা করবেন না, কোনো কিছুই নাই। আর আপনি মুখে যতই বলেন আপনি মা বাবাকে বেশি ভালোবাসেন, কি বলেন, সে ভালোবাসার দাবিদার হবে নাকি মিথ্যাবাদী হবে? মিথ্যাবাদী হবে। সুতরাং রাসূলকে মহাব্বতের কথা মুখে বলে লাভ নাই যে আমি রাসূলকে বেশি ভালোবাসি, আমি রাসূলের আশেক, আমি নবীজির আশেক, এই কথা বলার কোনো অর্থ নাই। আপনি বলে কি লাভ হবে যদি রাসূলের আদর্শ যদি আমার ভিতরে না থাকে? রাসূল যা যা করার জন্য বলেছেন আমি যদি সেগুলো পালন না করি, রাসূল যা যা না করার জন্য বলেছেন, করার জন্য নিষেধ করেছেন, আমি যদি সেগুলো থেকে বিরত না থাকি, তাহলে যতই আমি মুখ দিয়ে বলি না কেন আমি রাসূলের আশেক, আমি নবীজির আশেক, তাহলে সে কোশ্চিন কালেও সে তার নবীজির আশেক হতে পারবে না। তাহলে বোঝা গেল আশেক হওয়ার জন্য মুখে বলে এটা প্রমাণ করার বিষয় নয়, বরং কাজে কি করে, কাজে প্রমাণ করার বিষয়। এবার আসেন সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু, উনি রাসূলের প্রতি, নবীজির প্রতি কেমন মহাব্বত ছিলেন। বলতেছিলাম অসংখ্য অগণিত সাহাবীদের ঘটনা এমন আছে যে রাসূলের শরীরে, শরীর মুবারকে একটা যাতে ফুলের টোকা এবং কি কোনো কুফফাররা যাতে কোনো প্রকারের কোনো তীরের আঘাত না করতে পারে। অনেক সাহাবীদের ঘটনা এমন আছে, যুদ্ধের ময়দানে বিভিন্ন সময়ে সাহাবীরা রাসূলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেছে, এক এক সাহাবীদের শরীরের ভিতরে তীর বিত্তে বিত্তে অবস্থা খারাপ হয়ে গেছে, তারপরেও একটা তীর রাসূলের শরীর মুবারকে লাগবে এমনটা দেয় নাই। এমন একজন সাহাবী সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহুর ঘটনা হাদিসে এসেছে। عن زيد بن ثابت رضي الله عنه قال, زيد بن ثابت رضي الله عنه বর্ণনা করেন, بعثني النبي صلى الله عليه وسلم يوم أحد, যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধ যখন সংগঠিত হয়েছে তখন নবীজি আমাকে উহুদ যুদ্ধের শহীদদের তালাশ করার জন্য, অনুসন্ধান করার জন্য আমাকে পাঠিয়েছেন। আমি যখন শহীদদের তালাশে যখন আমি যেতে লাগলাম, এবার রাসূল ডাক দিয়ে বলেছেন, হে যায়েদ এদিকে আসো, হে যায়েদ এদিকে আসো, আমার সাদের কি অবস্থা তুমি একটু দেখো, তুমি এই শহীদদের উহুদ যুদ্ধে যারা যারা শহীদ হয়েছে তাদের ভিতরে আমার সাদকে খুঁজে পাও কিনা, তাকে একটু দেখো, যদি আমার সাদকে যদি জীবিত পাও তাহলে আমার সাদের কাছে আমি নবীজির পক্ষ থেকে সালাম পৌঁছাইও। সুবহানাল্লাহ। নবীজি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন যে তুমি যদি সাদ ইবনে রাবিয়া সাদকে যদি জীবিত অবস্থায় যদি পাও তাহলে আমার তরফ থেকে তুমি তাকে সালাম পৌঁছাও যে আমি নবীজি তাকে সালাম দিয়েছি। শুধু তাই নয়, শুধু সালাম পৌঁছায় ক্ষান্ত হইবে না, সালাম পৌঁছানোর পাশাপাশি তাকে একটু প্রশ্ন করে জিজ্ঞেস করো সে যেই অবস্থার মধ্যে আছে এই অবস্থাটা তার কাছে কেমন লাগতেছে, ওই অবস্থাটা তার কাছে কেমন লাগতেছে জিজ্ঞেস করেছেন। এবার যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আতুফু ফাজআলতু আতুফু বাইনাল কাতলা ফাসাবতুহু ওয়া হুয়া ফি আখিরি রামাকিন, আমি যখন উহুদ যুদ্ধের ময়দানে গিয়ে শহীদদের তালাশ করতে লাগলাম, হঠাৎ করে আমি সাদকে দেখে পেয়ে গেলাম, সাদ ইবনে রাবিয়াকে পেয়ে দেখলাম এমন অবস্থায় যে শেষ মুহূর্তের মধ্যে অবস্থায় আছে, জানটা বের হবে এমন অবস্থার মধ্যে আছে। এটা কেন বললেন? ওয়াবিহি সাবউনা দরবাতান, তো তার শরীরের মধ্যে 70টা থেকে আরো বেশি তীরের আঘাত, 70টা থেকে আরো বেশি তীরের আঘাত তার শরীরের ভিতরে।
কি বলেন? একটা মানুষের উপর যদি কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজরা যদি আক্রমণ করে, তাকে যদি এলো পাতারে যদি কোপাতে থাকে, একটা মানুষের শরীরে যদি 70টা যদি এরকম কি কয় ছুরির আঘাত থাকে, এই মানুষটা বাঁচার কথা? বাঁচার কথা নয়। তাহলে তার শরীরে 70টা থেকেও আরো বেশি তীর এসে বিঁধছে। এই অবস্থায় দেখে হযরত যায়েদ ইবনে সাবিত বুঝে গেলেন, না সাদের তো আর বেশি সময় নাই। আবার ডাক দিয়ে বলতেছে, হে সাদ, তোমাকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের পক্ষ থেকে তোমাকে সালাম জানিয়েছেন এবং আল্লাহর নবী, মায়ার নবী তোমাকে জিজ্ঞেস করার জন্য বলেছেন, এখন তুমি যে অবস্থায় আছো, কি অবস্থায় আছো, তোমার কাছে কেমন লাগতেছে? সাদ ইবনে রবিয়া যায়েদ ইবনে সাবিতের সেই প্রশ্নের জবাবে বললেন, ওয়া আলাইকুস সালাম, তুমি আমার পক্ষ থেকে তোমার উপর এবং আমার নবীর উপরও সালামের জবাব পৌঁছাইও। এবং আমার নবীজিকে এই প্রশ্নের জবাবে বলতেছে, আমার নবীজিকে গিয়ে বইল, আমি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আইসা লাগতেছে। আমার সাদ ইবনে রবিয়া সে বলতেছে যে আমি যেন জান্নাতের সুঘ্রাণ আমার নাকে লাগতেছে এবং আমার নবীজির পক্ষ থেকে সালাম আমাকে, আমার নবীজি আমাকে সালাম পাঠিয়েছেন। এই কথা শুনে আমার আর কোনো কষ্ট নাই। এত শরীর যে আমার ক্ষতবিক্ষত হয়ে গেছে, আমার কাছে কোনো আঘাতে মনে হইতেছে না, আমার কষ্ট সব দূর হয়ে গেছে, আমি জান্নাতের সরাসরি সুঘ্রাণ পাইতেছি। তবে এই হলো সাহাবীদের রাসূলের প্রতি, নবীজির প্রতি ভালোবাসার নমুনা। নবীজিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা সাহাবী এরকম নিজের জান থেকে সবচেয়ে বেশি কি ভালোবেসেছে। এবার আসেন ভাই, এতক্ষণ আপনাদেরকে দুটা করে হাদিস শুনাইলাম। নিজের জান থেকেও বেশি রাসূলকে ভালোবাসতে হবে। মা বাবা, সন্তান সন্ততি সমস্ত কিছু থেকে রাসূলকে বেশি মহব্বত করতে হবে। মহব্বতের এত হাদিস শুনাইলাম, এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলতে চাই, মহব্বত অর্থ কি? মহব্বত মানে কি? ভালোবাসা মানে কি? আমরা তো অনেকেই বুঝি আমি ভালোবাসি, আমি মহব্বত করি। মহব্বতের অর্থ আমি একটু আগে যেটা বললাম, মহব্বত মুখে প্রকাশ করার বিষয় নয়, কাজে প্রমাণ দেওয়ার বিষয়। কাজে কিভাবে প্রমাণ দিব? আমি যে আমার রাসূলকে বেশি মহব্বত করি, তার প্রমাণ কিভাবে হবে? এই প্রমাণটা দেওয়ার জন্য আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এবং হেডলাইনের ভিতরে 3টা পয়েন্ট বলেছিলাম, আরেকটা পয়েন্ট বলেছিলাম, আল্লাহ তাআলার মহব্বত পাওয়া যাবে না নবীজির মহব্বত ছাড়া। এই দুটা বিষয়ে আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। কি বলছে? যদি তোমরা আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমাকে কি করো? অনুসরণ করো। আমার অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায় রাসূলের মহব্বতের অর্থ হলো, রাসূলকে যদি কেউ বলে, কেউ যদি এই কথার দাবিদার হতে চায় আমি নবীজিকে সবচেয়ে বেশি মহব্বত করি, তাহলে তাকে রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। তাহলে রাসূল দুনিয়াতে যা কিছু আল্লাহ তাআলার তরফ থেকে যা কিছু নিয়ে এসেছেন, সেগুলোকে সানন্দে গ্রহণ করতে হবে এবং যে বিষয়গুলোকে রাসূল নিষেধ করেছেন করার জন্য, এই বিষয় থেকে ফরজ করতে হবে, বেঁচে থাকতে হবে। কি বলেন? এই আয়াত দ্বারা তো এটাই বোঝা যায় যে আমরা আল্লাহর রাসূল যা যা বলেছেন, এক কথায় বলতে গেলে রাসূলের আদর্শ আমি আমার জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি মুখে দাবি করি আর না করি, আমি এমনিই আশিকে রাসূল হিসাবে কি আল্লাহ তাআলার কাছে সাব্যস্ত হয়ে যাবে। আমি আর মুখে বলার প্রয়োজন নেই। রাসূলের আদর্শ যদি আমি আমার জীবনে বাস্তবায়ন করে নেই, তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে ভালোবাসবেন। শুধু আল্লাহ ভালোবাসবেন এতটুকুই বলেন নাই, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলকে মহব্বত করতে চাও, তাহলে রাসূলকে তোমরা অনুসরণ করো। রাসূলকে অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে। আল্লাহ মহব্বত করে তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিবে।
আল্লাহু গফুরুর রহিম। কারণ আল্লাহ তাআলা তো দয়াশীল, আল্লাহ তাআলা তো ক্ষমাশীল। রাসূলকে মহব্বত করো যদি তুমি বলো, রাসূলকে অনুসরণ করো, রাসূল যা যা করার জন্য বলেছেন তা করো। রাসূলের ইজ্জত রক্ষার্থে সাহাবীরা যেরকম নিজের জীবনকে কুরবান করেছে, দুনিয়ার মধ্যে শেষ জামানায় যদি এমন কোনো নাস্তিক, যদি এমন কোনো কুলাঙ্গার যদি আমার নবীজিকে কোনো কটাক্ষ করে কোনো কথা বলে, তাহলে কেউ যদি বলতে চায় আমি রাসূলকে ভালোবাসি, সে ঘরে বসে থাকতে পারে না। সে তার নিজের জীবন কুরবান দিয়ে হলেও সে রাসূলের ইজ্জতকে হেফাজত করার জন্য সে ওই ব্যক্তিটার গর্দান উড়িয়ে দিবে। কি বলেন, ঠিক কিনা? আমাদের দেশে বর্তমানে অনেক কুলাঙ্গাররা আছে যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লেখালেখির মাধ্যমে আমার নবীজিকে কটাক্ষ করে কথা বলে, আমার নবীজির ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে। সুতরাং আমি যদি নিজেকে যদি রসুলের আশিক হিসেবে দাবি করি, তাহলে অবশ্যই আমার উপর আবশ্যক হয়ে যাবে যে কোনো কুলাঙ্গার যদি আমার নবীকে যদি অসভ্য ভাষায় কথা বলে, যদি ইজ্জত নিয়ে টানাটানি করে, আমার জীবন গেলেও আমি তাকে আমার সামনে পেলে তাকে আমি জীবিত ছেড়ে দিব। এটাই রাসূল বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। যদি তোমাদের সামনে কোনো নবীকে, তোমাদের নবীকে যদি গালি দাও, চিন্তা করা ব্যতীত তাকে হত্যা করে ফেলো, তাকে হত্যা করে দাও। এখানে আমাদের দেশের আইন টেন কোনো কিছু তোয়াক্কা করার আমাদের সময় নাই। আমার নবীজিকে, যে নবীজিকে আমি কলিজা দিয়ে মহাব্বত করি, আমার মায়ের নবীকে সে এত বড় কথা, এত বড় স্পর্ধা তার, আমার নবীজির ইজ্জত নিয়ে সে ছিনিমিনি খেলবে, আমার নবীজিকে কটাক্ষ করে বলবে। তাহলে আব্দুল্লাহ ইবনে সুলুলের সন্তান যদি পিতার গর্দানকে কেটে ফেলার জন্য হত্যা করে, পিতার মাথা শিরচ্ছেদ করে যদি রাসূলের কদম মোবারকে আনতে যদি তৈরি হয়ে যায়, তাহলে আমাদের পিতা কেন বর্তমানে যে কোনো কুলাঙ্গারে রাসূলের ইজ্জত নিয়ে যদি টানাটানি করে, আমরা সকলে তৈরি আছি তো? অবশ্যই আমি আমার রাসূলের ইজ্জত রক্ষণ করার জন্য আমার জীবন গেলেও আমি আমার রাসূলের ইজ্জত কি হতে দিব না, হরণ হতে দিব না, আমার রাসূলের সম্মান নষ্ট হতে দিব না। তাহলেই আমি হাসরের দিন রাসূলের উম্মত হিসেবে, রাসূলের আশিক হিসেবে নিজেকে দাবি করতে পারবো, রাসূল আমার জন্য সুপারিশ করবে। এজন্য ভাই, আজকে আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, যদি কখনো সুযোগ হয়, এমন যদি কেউ করতে পারেন যে রাসূলকে কোনো ব্যক্তি কটাক্ষ করে কথা বলেছে, রাসূলকে কেউ গালি দিয়েছে, আর আপনি যদি রাসূলের জজবা, রাসূলের ইশকের থেকে, রাসূলের মহব্বতে যদি তার গর্দান উড়িয়ে দিতে পারেন, আপনার বিনা হিসেবে জান্নাত, রাসূল জিম্মাদার হয়ে যাবেন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এজন্য আমরা বর্তমানে পোড়া কপাল, আমরা এমন এক দেশে বসবাস করি যারা রাসূলকে কটাক্ষ করে, রাসূলের বিরুদ্ধাচরণ করে, সে ক্ষমতার মধ্যে যেই থাকুক না কেন, যদিও তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু বর্তমানে দুঃখের বিষয় হলো আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি যারা খেলে, যারা নাস্তিক, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, যারা রাসূলকে নিয়ে কটাক্ষ করে, তাদের কোনো বিচার আচার এই বাংলাদেশে হয় না। বরং উল্টো বিচার হয় কার? যে ওই সমস্ত লোকদেরকে কি করে, তাদের উপর হামলা করে, তাদেরকে নিয়ে জেলখানায় যায়। এই হলো আমাদের দেশের অবস্থা, আমাদের মুসলিম দেশের অবস্থা হলো এরকম। এই জন্য এই জায়গায় আমাদের অত্যন্ত আফসোসের বিষয়, আমরা এমন দেশে আমরা কি বসবাস করতে পারি নাই, এমন দেশের নাগরিক হতে পারি নাই যেই দেশে সব কিছুর আইন হয় কিন্তু কোরআনের বিরুদ্ধে গেলে কোনো আইন হয় না, যেই দেশে সব কিছুর আইন হয় কিন্তু রাসূলের বিরুদ্ধে কোনো কথা বললে আইন হয় না। এজন্য ভাই, আইন যদি নাই হয়, সরকার যদি সেমন নাই হয়, আমার আপনার এমন টাইম নাই। কারণ আমি আগেও বলি, সরকার আইন সব কিছুকে আমরা শ্রদ্ধা জানাই যতক্ষণ পর্যন্ত আইন যদি সঠিকভাবে প্রয়োগ হয়। আইন যদি সঠিকভাবে প্রয়োগ না হয়, আমার রাসূলের ইজ্জত নিয়ে টানাটানি করবে, আর সরকার তাকে কিছু বলবে না, আইন শৃঙ্খলা বাহিনী তাকে কোনো ধরবে না, তাহলে আমরা উম্মত বেঁচে থেকে লাভ কি বলেন? বেঁচে থাকার কোনো অর্থ আছে? কোনো সন্তান, প্রভাবশালী সন্তানের সামনে তার পিতা মাতাকে যদি উলঙ্গ করে যদি বেইজ্জতি করা হয়, সেই সন্তানের বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তাহলে পিতা মাতার থেকেও যদি আমার নবীকে যদি বেশি মহব্বত করতে হয়, আমার সামনে যদি আমার মাকে যদি বিবস্ত্র করে যদি বেইজ্জতি করা হয়, যেমনি ভাবে কোনো একটা সন্তান যদি সে যেমনই হক না কেন সে সেটা বরদাস্ত করবে না, ঠিক তদ্রুপ আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ কটাক্ষ করে কথা বলে, আমার নবীকে ইজ্জত নিয়ে যদি কেউ ছিনিমিনি গেলে, আমিও তেমনি তাকে ছাড় দিতে রাজি নই, আমিও তার গর্দান উড়িয়ে দিতে কোনো এক সেকেন্ড আমি চিন্তা করবো, ভাবার আমার টাইম নেই। তাহলেই তো আমাদের এটাই হবে রাসূলের কি মহব্বতের বহিঃপ্রকাশ। এটি আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এবার আসেন 3 নম্বর পয়েন্ট যে বলেছিলাম, রাসূলের মহব্বত ছাড়া জান্নাতের আশাও করা যায় না। জান্নাতে যাবে দূরে থাক, জান্নাতের আশাও করা যায় না। কি ছাড়া ভাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কি ছাড়া? রাসূলের কি ছাড়া জান্নাতে যাওয়ার আশাও করা যায় না? রাসূলের মহব্বত ছাড়া, রাসূলের ভালোবাসা ছাড়া। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। রাসূল আরবি বলেন, আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করবে, যারা আমাকে অস্বীকার করবে তারা ছাড়া। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে আবার জিজ্ঞাসা করেন, ওয়া মাইয়া আবা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আবার কারা অস্বীকার করবে? আপনার উম্মত, অথচ আপনাকে আবার অস্বীকার করবে, এটা কেমন কথা? এবার রাসূল বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে ফলো করবে, আমি নবীকে অনুসরণ করবে, আমি নবীকে মডেল বানাবে। কোনো খেলোয়াড়কে মডেল বানাবে না, কোনো নায়ককে মডেল বানাবে না, কোনো বিজাতিকে মডেল বানাবে না। সে যদি আমি নবীকে যদি মডেল বানায়, আমি নবীর আদর্শ যদি তার জীবনে বাস্তবায়ন করে, আমি নবীজি যা যা করার জন্য বলেছি সে যদি তাই পালন করার জন্য তৈরি হয়ে যায়, আমার নবীর সুন্নতকে যদি সে আঁকড়ে ধরে, আমি নবীজের সুন্নত অনুযায়ী যদি সে নিজের জীবনটাকে বাস্তবায়িত করে, দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা আমার নবীর সুন্নতের তোয়াক্কা করবে না, যারা আমার নবীর সুন্নতের বিরুদ্ধে চলবে, যে কোনো বিষয়ে বিবাহের ক্ষেত্রে সে আমার নবীর সুন্নতের আদর্শ তোয়াক্কা করে না, সে নিজের মন মতো বিবাহ শাদী পড়ায়, সে একটা আমল করার ক্ষেত্রে, নামাজ পড়ার ক্ষেত্রে আমার নবীর সুন্নতের তোয়াক্কা করে না, নিজের মন মতো করে, দুনিয়াতে যত আমল আখলাক আছে সে যদি নিজের মন গড়া মতো করে, আমার নবীর আদর্শ অনুযায়ী যদি না করে, দুনিয়ার সব কিছু সে পড়ে, কিন্তু এতটা কুঞ্জুস, এতটা বখিল, সে আমার রাসূলের উপর দুরূদ পড়ে না। সারাদিন কত কিছুই বলা বলি করে, কিন্তু একটা বার তার রাসূলের উপর দুরূদ পড়ার সময় হয় না। এমন ব্যক্তিদেরকে রাসূল বলতেছেন, ওয়ামান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার বিরুদ্ধাচরণ করবে, আমার সুন্নত পালন করবে না, আমি নবীর উপর দুরূদ পড়বে না, আমি নবীকে ভুলে থাকবে, সেই হলো আমাকে অস্বীকারী। সে ছাড়া আমার উম্মতের বাকি সব জান্নাতে যাবে। তাহলে দেখেন, আল্লাহ রাসূল নিজেই বলেছেন, রাসূলের মহব্বত ছাড়া, রাসূলের অনুসরণ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার কি করতে পারে না, আশা করতে পারে। এই হলো আপনাদের সামনে আমি রাসূলের মহব্বতটা একটু তুলে ধরার চেষ্টা করলাম। আজকাল আমাদের সমাজে সকলেই বলি, আমি রাসূলকে মহব্বত করি, আমি আশিক রাসূল। ও ভাই, আমি এটা অনেক জায়গায় বলি যে আশিক রাসূল আপনি বলে কোনো বলে উড়াইয়া কোনো লাভ নাই। আপনার ভিতরে যদি রাসূলের সুন্নত না থাকে, আপনার ভিতরে যদি রাসূলের সুন্নত না থাকে, আপনি যতই নিজেকে আশিকে রাসূল দাবি করেন, রাসূল আপনাকে উম্মত হিসেবেই গ্রহণ করবে না, স্বীকৃতি দিবে না। নাউজুবিল্লাহ। এই জন্য রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে, রাসূলের আশিক দাবি করতে হলে। হাসরের দিন যদি রাসূলের সুপারিশ করতে, রাসূলের সুপারিশ আমরা পেতে চাই, রাসূলের সুপারিশ নিয়ে যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমার রাসূলকে মহব্বত করতে হবে। আপনাদের সামনে আজকে এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করলাম যে রাসূলকে মহব্বত করতে হবে। রাসূলের মহব্বতের অর্থ কি আয়াত শুনেও বলে দিলাম। মহব্বত অর্থ হলো রাসূলকে অনুসরণ করা। কি ভাই? রাসূলকে অনুসরণ করা। যদি আপনি রাসূলকে অনুসরণ করেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, তাহলেই আপনি বলেন আর না বলেন, আপনি দাবি করেন আর না করেন, এমনিই রাসূলে আপনাকে কি নিজের মুহিব্বিন হিসেবে, আশিক হিসেবে রাসূলে আপনাকে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। হাসরের দিন আপনার আমার জন্য রাসূলে কি করবে? সুপারিশ করবেন, যদি আপনি প্রতিটা কাজ রাসূলের সুন্নাত অনুযায়ী যদি আমরা করতে পারি। এজন্য ভাই, দুনিয়ার সব কিছু আমি করতে আসি, আস্তে আস্তে কত কিছু করতেছি, কিন্তু আমি আমার মন গড়া মতো করতেছি। একটাবার জানতে চাই না নামাজ আমার রাসূল কিভাবে পড়েছেন, আমি সেভাবে পড়ার চেষ্টা করি। রাসূল তো রাষ্ট্র পরিচালনা করছেন, আমার রাসূল কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন সেভাবে আমাদের রাষ্ট্রটা পরিচালিত হোক। আমার রাসূল কিভাবে বিয়ে শাদী পড়িয়েছেন সেভাবে আমাদের বিয়ে শাদীটাও রাসূলের সুন্নত অনুযায়ী করি। আজকে বিয়ে শাদীর মধ্যে রাসূলের সুন্নতের কথা বললে এক একজনে খেপে যায়, এক একজনে রেগে যায়, হুজুর এই বিয়ার সিস্টেম করতে গিয়ে আনছেন। আমি যদি হাদিস দিয়েও বলি, আমি যদি বলি আল্লাহ রাসূল বিবাহ এভাবেই পড়িয়েছেন, সে যেন আমার কথাকে তোয়াক্কাই করে না।
তাহলে ভাই প্রত্যেকটা কাজেই যদি আপনার রাসূলের সুন্নতের যদি তোয়াক্কা না করেন, আপনার ভিতরে যদি রাসূলের সুন্নত না থাকে, আপনার ভিতরে যদি আপনার আমলের ভিতরে যদি রাসূলের সুন্নত না থাকে, যতই আপনি আমি ধুলা উড়াই না কেন, যতই বলি উড়াই না কেন যে আমি রাসূলের আশিক, কাজ হবে না, কোনো কাজ হবে না। এজন্য ভাই দুইটা কথা আজকে বলে যায়, রাসূলের মহব্বতের দাবিদার হতে হলে, রাসূলকে মহব্বত করতে হলে যত বেশি বেশি সুন্নতের পাবন্দ হওয়া যায়, যত বেশি বেশি সুন্নতের অনুসরণ করা যায়, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যত বেশি বেশি রাসূলের উপর দুরূদ পড়া যায়। এই দুইটা আমল করেন, আপনি এমনিই রাসূলের আশিক হয়ে যাবেন। দুইটা আমল আমরা করবো তো ভাই, যে আমরা যাই করি না কেন, জিকির আজকার করি, অবশ্যই আমি আল্লাহর জিকির করব, পাশাপাশি আমি আমার রাসূলের উপর দুরূদও পড়ব। মনে রাখবেন কয়েকটা মাসআলা আজকে বলে যাই, রাসূলের উপর কোনো দোয়ার আগে যদি রাসূলের উপর দুরূদ না থাকে, সেই দোয়া আল্লাহ কবুল করেন না। রাসূলের উপর আগে দুরূদ পড়তে হবে। দোয়া ছাড়া রাসূলের দোয়া ছাড়া, রাসূলের উপর দুরূদ পড়া ছাড়া আপনার দোয়া কবুল হবে না। রাসূলের উপর দুরূদ পড়া ছাড়া ইবাদত কবুল হবে না। তাহলে রাসূলের দুরূদটা হলো আপনার ইবাদত কবুল হওয়ার মাপকাঠি। আপনার ইবাদত এভাবে ঝুলন্ত থাকবে। আপনি যত হাত তুলে দোয়া করেন না কেন, দোয়ার আগে যদি রাসূলের উপর দুরূদ না পড়েন, তাহলে আপনার দোয়া এভাবে আসমানে ঝুলন্ত থাকবে, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। এজন্য এই দুইটা কাজ আজকে বলে গেলাম, যে আমরা বেশি বেশি সুন্নতের অনুসরণ করব এবং বেশি বেশি রাসূলের উপর দুরূদ পড়ব তো ভাই। এখানে আমি কয়েকটা সুন্নতের কথা আপনাদেরকে আজকে দাওয়াত দিয়ে যাই, যেহেতু আজকে আমি আপনাদের সামনে রাসূলের মহব্বত নিয়ে আলোচনা করলাম। আর রাসূলের মহব্বত পেতে হলে, রাসূলকে মহব্বত করতে হলে বেশি বেশি সুন্নত পালন করতে হবে। এই ক্ষেত্রে কয়েকটা সুন্নত আমি আপনাদেরকে বলে যাই। একটা কথা, সুন্নতের কথা বলার আগে আরেকটা হাদিস আপনারা শুনেন। আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে, কোন সমাজের মধ্যে যদি এমন আমার একটা সুন্নত যদি পালন না হতে হতে সুন্নতটা প্রায় মৃত হয়ে যায়। কি হয়ে যায় ভাই? মৃত। মানে মৃত বুঝলেন? যে সুন্নতের কেউ আমল করে না, এই সুন্নতের উপর কেউ আমল করে না, এমন একটা মৃত কোন একটা সুন্নতকে যদি কোনো বান্দা আমলের মাধ্যমে অথবা আমল জারি করে দেওয়ার মাধ্যমে যদি জীবিত করে, আল্লাহ রাসূল বলেন 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেন। অথচ আমরা প্রতিটা মুহূর্তেই শহীদের তামান্না আমরা লালন করি, শহীদের মৃত্যুর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। তাহলে শহীদের মৃত্যু পেতে হলে, শহীদের সওয়াব পেতে হলে আপনাকে সুন্নত, যেই সুন্নত ছেড়ে ছুটে যায়, যে সুন্নতের উপর মানুষ আমল করে না, এমন সুন্নত একটা সুন্নতে আপনি জারি করে দেন, চালু করে দেন, অন্তত এটার উসুলায় আপনি আল্লাহর রাসূলের সামনে পেশ করতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআন হাদিস পড়ি নাই, কিন্তু এক মাহফিলের মধ্যে আপনার মহব্বতের কথা এক হুজুর আলোচনা করে গেছেন, কয়েকটা সুন্নতের কথা বলে গেছেন, এই একটা সুন্নতকে আমি খুব সযত্নে এবং জোরালোভাবে আঁকড়ে ধরছে, আমি পালন করছি। আজকে এই উসিলায় আপনি একটু আমাকে উম্মত হিসেবে, আশিক হিসেবে আপনি স্বীকৃতি দিয়ে আমার জন্য আল্লাহ তাআলার দরবারে একটু সুপারিশ করেন, তাহলে অবশ্যই আল্লাহর রাসূল আমার আপনার জন্য কি করবে? শাফাআত করবে। এবার আমি আপনাকে কয়েকটা সুন্নতের কথা বলি। আচ্ছা, সেই সুন্নতের কথা বলার আগে আপনারা যদি জানেন, আমি জানি এই এলাকায়, আপনাদের এই এলাকার মধ্যে আমার আগ থেকে আসা, যদিও হয়তো রামচন্দ্রপুর আজকে নতুন আসছি, ধনপুর আমি আরো আগ থেকে গত 2 বছর মাহফিল করি, সেখানে আসছি। আমি অতটুক জানি এই এলাকার মানুষগুলো বেশি নবীর প্রেম তাদের দিলের ভিতরে আছে। আমি যে মানুষগুলোর সাথে কথা বলি প্রায় সময় এখানে আইসা, আমি বেশিরভাগ যেটা দেখি, এই এলাকার মানুষের ভিতরে আসলে বাস্তবিক অর্থে প্রত্যেকটা আওয়াম মানুষের ভিতরে আমি দেখেছি তাদের ভিতরে রাসূলের মহব্বত আছে, কিন্তু আফসোসের বিষয় হলো সেই মহব্বতটাকে কিভাবে কাজে লাগাবে এটাই তারা জানে না। এটার একটা আমি দৃষ্টান্ত উদাহরণ আমি এর আগের মাহফিলেও করে গেছি, সেটা হলো আমরা অনেক সময় টাকার মধ্যে জাল টাকা আসল টাকা আছে কিনা ভাই? আছে। জাল টাকা কি সবাই চিনে? কি বলেন? এই যে একটা বাচ্চা দাঁড়িয়েছে, তারে আপনি 1000 টাকার একটা জাল টাকা দেন নতুন, আর একটা 1000 টাকা না, মানে 1000 টাকার একটা পুরাতন নোট দেন, এরা বলেন তুমি কোনটা নিবা? দেখবেন যে নতুনটা নিয়ে যাবে, কারণ এর কাছে এটা সুন্দর লাগছে তো। তাহলে ভাই একটা জিনিস আমি আপনাকে বুঝাতে চাই আজকে একবারে বলিষ্ঠ কণ্ঠে, জাল টাকা যতই নতুন হোক, যতই চাকচিক্য হোক, যতই এটা চকচক করুক না কেন, এটার কোনো দাম নাই। এটার কি দাম আছে? কিন্তু আসল টাকা যদিও এটা পুরাতন হয়, এটার দাম কিন্তু 1000 টাকা। তাহলে জাল টাকা তো সবাই চেনে না, জাল টাকা সবাই চেনে না, ছোট বাচ্চা চেনে না, অনেক বড় মানুষও চেনে না,
যখন কোনো একটা টাকার মধ্যে যখন আমরা সন্দেহ লাগে, তখন যে মানুষটা বেশি টাকা ঘাটাঘাটি করে কোনো একটা ব্যবসায়িকের কাছে নিয়ে যায়, ভাই দেখেন তো টাকাটা জানি কেমন কেমন লাগতেছে, এই টাকাটা একটু দেখেন তো এটা আসল কিনা। করি কিনা আমরা, বলেন দেখি? দুনিয়ার ক্ষেত্রে ভাই আপনার কাছে যখন একটা টাকার ব্যাপারে যখন সন্দেহ হয়, অথবা আপনার সন্দেহ হয় নাই, আপনি একটা ব্যক্তিকে টাকাটা দিয়েছেন, ওই ব্যক্তিটা বলল এই টাকা তুমি কোত্থেকে আনছো, এটা তো জাল টাকা। যদিও এটা জাল টাকা না হয়, কিন্তু কোনো একটা বান্দা কোনো একটা ব্যক্তি যখন আপনাকে বলবে এটা তো জাল টাকা, আপনার ভিতরে পেরেশানি উঠে যায়। আরে তাহলে বাস্তবিক অর্থে দুই একজন মানুষকে জিজ্ঞেস করি আসলে এটা জাল টাকা কিনা। কি বলেন, এমনটা হয় না? দুনিয়ার এমন এই সাধারণ 1000 টাকার নোট, 500 টাকার নোটে যদি কেউ জাল টাকা বলে, আমার ভিতরে এত পেরেশানি হয়ে যায়। কিন্তু আজকাল কোনো সুন্নত নামে যদি কোনো বেদাত চালু থাকে, যদি কোনো একটা কাজের ব্যাপারে কোনো আলেম বলে এটা সুন্নত নয়, এটা নবীজির সুন্নত নয়, তখন আপনি আরো উল্টে পড়েন, আপনি যেন এটা মানতেই রাজি না। কেন ভাই? দুনিয়ার আখিরাত এমন কেন? তাহলে বোঝা গেল রাসূলের সুন্নতের প্রতি আপনার মায়া নাই, রাসূলের সুন্নতের প্রতি আপনার কদর নাই, রাসূলের সুন্নত আপনার কাছে দাম নাই। যদি ওই 500 টাকার নোটের মতো যদি গুরুত্ব থাকতো, দাম থাকতো, আপনার কাছে 500 নোটটা, 1000 টাকার নোটটা যেই পরিমাণ দাম আছে, রাসূলের একটা সুন্নত যদি এই পরিমাণ দামও থাকতো, তাহলে আপনি যখন ভিন্ন কোনো একটা মত শুনছেন, অবশ্যই আপনার ভিতরে একটা জ্বালাপোড়া তৈরি হইতো। আসলে আরো একটা হুজুরকে, আরো একটা আলেমকে জিজ্ঞেস করি আসলেই কি এটা সুন্নত কিনা। কিন্তু আজকাল আমরা এটা করি না। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা ঘুমান কিনা রাতে? ঘুমান? বলেন দেখি ঘুমানোর সুন্নত তরিকা কি? কে বলতে পারেন? ঘুমানোর, ঘুম যাওয়ার সুন্নত তরিকা কি? রাসূল কিভাবে ঘুমানোর জন্য বলেছেন আপনারা বলতে পারবেন কিনা আমি জানি না। যদিও পারবেন, মানুষের আওয়াজ আমার কাছে আসবে না, আমি বলি দেখেন তো আমারটা ঠিক হয় কিনা। ঘুমানোর সুন্নত তরিকা হলো ডান কাতের উপর এইভাবে ক্যাবলা মুখে হয়ে ঘুমানো। কি বলেন, আমারটা ঠিক আছে নাকি আপনাদের এখানে উল্টা আছে? উল্টা হলে বললেন ভাই, আমারটা যদি ভুল হয় বললেন, আমি আপনাদেরকে শুনাইতেছি যে ঘুমানোর সুন্নত তরিকা হলো আপনি উত্তর দিকে মাথা দিয়ে, দক্ষিণ দিকে পা দিয়ে, ডান কাতের উপর ক্যাবলা মুখে হয়ে ঘুমানো। ঠিক আছে তো ভাই? ঠিক আছে। কারণ আপনার ডান কাত হলে এমনি আপনি ক্যাবলা মুখে হবেন, যদি আপনার মাথা কোন দিকে থাকে? উত্তর দিকে থাকে। তাহলে ঘুমানোর দুনিয়াতে যেমনি ভাবে ঘুমানোর সুন্নত তরিকাটা যেমন, কবরে আপনার লাশটা রাখার সুন্নত তরিকাও তেমন। এবার আমি আপনাকে একটা কথা বলি, আপনারা সব সময় এই কথাটা শুনে আসছেন কিনা যে লাশকে, মাইয়িতকে ক্যাবলা মুখী করা সুন্নত? এতটুকু শুনছেন কিনা বলেন? মাইয়িতকে, লাশকে কবরের ভিতরে ক্যাবলা মুখী করা সুন্নত, এটা শুনছেন? কিন্তু আমরা আমল করি কি? যেহেতু ক্যাবলা মুখী করা সুন্নত, শুধু মুখটারেই কি ক্যাবলার দিকে ঘুরে দেয়, কিন্তু বডিটাকে উপরের দিকে। এবার আমি আপনাদের কোরআন হাদিস দলিল দিলে যতটুকু বুঝবেন, কিন্তু বাস্তবতা দেখাইলে বুঝবেন। আচ্ছা বলেন, নামাজের মধ্যে ক্যাবলা মুখী হওয়া ফরজ কিনা? ক্যাবলা মুখে হয়ে নামাজ পড়া ফরজ কিনা? ফরজ। এখানে ক্যাবলা মুখে হওয়ার অর্থ কি? আপনি কি নামাজে দাঁড়ান শুধু মুখটারে ক্যাবলার দিকে ঘুরে বডিটা দক্ষিণ দিকে দিয়ে দেন, নাকি পুরা বডিকেই ঘুরাতে হয়? ও ভাই, দরদের সাথে একটা কথা বলে যায়, যেমনি ভাবে নামাজের ক্ষেত্রে বলা আছে ক্যাবলা মুখী হওয়া নামাজের ফরজ, ঠিক তেমনি ভাবে বলা আছে ঘুমানো, ক্যাবলা মুখী হয়ে ঘুমানো সুন্নত, লাশকে ক্যাবলা মুখী করে রাখা সুন্নত। লাশের ক্ষেত্রে আপনি তর্ক করেন, মানুষের সাথে বিতর্ক করেন, হুজুর মুখ তো ক্যাবলামুখী হয়েছে, বডি হওয়ার দরকার কি? এই জায়গায় যদি বলেন বডি ক্যাবলার দিকে হওয়া দরকার কি, মুখ তো ক্যাবলার দিকে হয়েছে, তাহলে আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করে বলি, আজকে থেকে আর নামাজের ভিতরে আপনার বডি ঘুরাইয়েন না, শুধু চেহারাটা ঘুরাইয়ে দিবেন, বডিটা দক্ষিণ দিকে দিয়ে দিবেন। কি বলে, মানবেন আপনারা? মানবেন না। তাহলে ক্যাবলামুখী, সব জায়গায় ক্যাবলামুখীর কথা আছে। যেমনি ভাবে কোনো একটা মানুষ যদি দুনিয়ার মধ্যে ডান কাতে হয়ে ঘুমানো যেমনটা সুন্নত, ঠিক তেমনি লাশকে এভাবেই ডান কাতের উপর রাখা সুন্নত। এখানে শুধু চেহারা ঘুরিয়ে দিলে হবে না, কারণ এখানে তার কলবের ভিতরে আছে, যে তার কলবের সাথে একটা ক্যাবলার সাথে একটা সম্পর্ক আছে। প্রত্যেকটা মুমিনের কলব আর ওই যে কাবা চত্বর, এটার একটা কি আছে, কানেক্টিভিটি আছে। এই কারণে আল্লাহ রসুল বলেন, এমন ভাবে তুমি লাশটাকে রাখো, শুধু চেহারা ঘুরালে হবে না, তার সিনাটাও তুমি ক্যাবলামুখী করে দাও, তাহলে তার কলবটা কোন দিকে থাকবে? পশ্চিম দিকে থাকবে। আবার ভাই, আমি তো বলে গেলাম এই এলাকার মানুষের ভিতরে রসুলের প্রেম আছে। আমি যেটা বলি, আমি যেটা যতটুকু দেখেছি, আমার জানা যদি সত্য হয়ে থাকে। আবার আমি জানি না আপনাদের এলাকায় কবর কিভাবে খুঁড়ে, কবর কিভাবে খুঁড়বেন এই কথা আমি বলতে যাব না। আমি শুধু অতটুকুই বলবো, কবর আপনি কিভাবে খুঁড়বেন এটা আপনার ফায়সালা, কিন্তু সুন্নত হলো লাশকে ডান কাতের উপর রাখতে হবে।
লাশকে পুরোপুরি বডিটাকে একেবারে ক্যাবলামুখী করে দিতে হবে। এটাই হলো সুন্নত। যেমনি ভাবে দুনিয়াতেও ডান কাতের উপর আপনি ঘুমানো সুন্নত, ঠিক মরে যাওয়ার পরেও আপনার লাশটাকে বডিটাকে ডান কাতের উপর রেখে দেওয়া সুন্নত। এই জন্য ভাই আমরা চেষ্টা করব তো আজকে থেকে অন্তত এই সুন্নতটার উপর আমরা আমল করতে পারবো কিনা বলেন। এই সুন্নতে একটা সুন্নত যদি আপনি আপনার এলাকায় চালু করে দিতে পারেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যদি আল্লাহর রসুলের সামনে, আল্লাহ তাআলার সামনে যদি এই কথা বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ, আল্লাহকে ডাক দিয়ে যদি বলেন জীবনে কিছুই করতে পারি নাই, কিন্তু একটা সুন্নতের কথা শুনে আমাদের এলাকার মধ্যে অন্য এলাকায় কি হয় সেটা আমার জানার দরকার নাই, আমাদের এলাকায় আল্লাহর রসুলের একটা সুন্নত চালু করে দিয়েছি, এটার মহাব্বতে আল্লাহর রসুল আপনার জন্য সুপারিশদার হয়ে যাবেন, আল্লাহ রসুল আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে যাবেন, আল্লাহ রসুল আপনাকে উম্মত হিসেবে স্বীকৃতি দিয়ে দিবেন, আল্লাহ রসুল আপনাকে আশেক হিসেবে স্বীকৃতি দিয়ে দিবেন। এবার ভাই আপনাদের কাছে প্রশ্ন, হাসরের দিন যে রসুল যদি যে ব্যক্তিটার ব্যাপারে বলে সে আমার উম্মত, সে আমার আশেক, যদি এই কথার স্বীকৃতি দেয়, আপনি বলেন দেখি এই ব্যক্তিটা কি আর জাহান্নামে যাওয়ার কি কোনো কথা আছে? রসুল যখন আপনি আমাকে যখন কঠিন হাসরের মুহূর্তে যখন স্বীকৃতি দিয়ে দেবে সে আমার উম্মত, সে আমার আশেক, সুতরাং যে আল্লাহ রসুল হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে, যে আল্লাহ রসুল সেজদার মধ্যে পড়ে শুধু কান্না করবে আর বলবে আমার উম্মত জাহান্নামে যাবে আর আমি মায়ার নবী জান্নাতে যাবে, এটা হতেই পারে না, আল্লাহ আমার উম্মতকে আগে জান্নাতে দেন তারপরে আমি যাব। সেই জায়গায় যদি আল্লাহ রসুল যদি আপনি আমাকে যদি উম্মত হিসেবে স্বীকৃতি দেন, কি বলেন আপনার আমার জান্নাত হবে না? হবে। ও ভাই পরিশেষে আরেকটা আবার বলি, সব সময় তো আপনি রসুলের মায়ার কথা শুনেছেন, সব সময় দুনিয়ার মধ্যেও রসুল উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এবং হাদিসের মধ্যেও আছে কঠিন সে হাসরের ময়দানেও আল্লাহ রসুল উম্মতি উম্মতি বলে কাঁদবেন, উম্মতের ফয়সালা না হওয়া পর্যন্ত উম্মতকে জান্নাতে নেওয়ার, জাহান্নাম থেকে বাঁচানোর পেরেশানিতে আল্লাহ রসুল উম্মতি উম্মতি বলে কাঁদবেন, দরদ নিয়ে কাঁদবেন। সেই রাসূলই কিন্তু হাউজে কাউসারের ময়দানে, বুখারী শরীফের অনেক লম্বা হাদিস, আমার সময় শেষ, পুরা হাদিস আমি আপনাদেরকে শোনাতে পারবো না, শুধু অল্প একটু শোনাই। আল্লাহ রসুল হাসরের ময়দানে তার উম্মতদেরকে নিজ হাতে হাউজের কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি যখন পান করাবেন, রসুলের সমস্ত উম্মতরা সিরিয়ালে আসবে, আইসা আইসা হাউজে কাউসারের পানি আল্লাহ রসুল দিবেন, সবাই পান করে চলে যাবেন। অনেক মানুষ যখন দিতে 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 হঠাৎ করে একটা প্রতিবন্ধক দাঁড় করিয়ে দিবে, সিরিয়ালে আরো অনেক মানুষ আছে আর তাদেরকে সামনে আসতে দিবে না। এবার আল্লাহ রসুল চিৎকার দিয়ে ডেকে বলবেন, হে আল্লাহ, এদেরকে আট করানো হয়েছে কেন? তারা তো আমার উম্মত, তাদেরকে কেন আসতে দিচ্ছে না? তারা আসলে না আমি তাদেরকে হাউজে কাউসারের পানি দিব। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে তারা আপনার সুন্নতের নামে, আপনার নামে যে কত জালিয়াতি করেছে, কত কিছু যে আপনার শরীয়তের মধ্যে ঢুকাইয়া দিয়েছে, নতুন নতুন আপনার নামে চালিয়ে দিয়েছে। এবার যেই আল্লাহর রসুল হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবে, যে আল্লাহর রসুল আল্লাহর কাছে বলবে আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না, আমার সব উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব, সে আল্লাহ রসুল এতটা রাগান্বিত হবেন, হাদিসের ভাষায় আল্লাহ রসুল বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, এই দূর হ, দূরা তোরা আমার সামনে থেকে দূর হ। ও মুরব্বী বাবারা এখানে আমার সামনে বসে আছেন, যেই সমস্ত ব্যক্তিরা রসুলের সুন্নতের নামে বেদাত চালু করবে, আল্লাহর রসুল যে হাসরের ময়দানে উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য কান্না করবে, সেই আল্লাহর রসুল এতটা রাগান্বিত হবেন, বলবেন দূর হ দূর হ আমার চোখের সামনে থেকে, আজকে তোদেরকে আমি উম্মত হিসেবে স্বীকৃতি দেই না, আজকে তোদেরকে আমি উম্মত হিসেবে স্বীকৃতি দিব না। এবার বাবা আপনি বলেন, সেই দলের মধ্যে যদি আমি পড়ে যাই, ও যুবক ভাই আবার আপনি বলেন, সেই দলের মধ্যে যদি আমি পড়ে যাই, সেই দলের মধ্যে যদি আপনি পড়ে যান, আমাদের কি আর জান্নাতে যাওয়ার উপায় আছে? আমাদেরকে তো আর জান্নাতে যাওয়ার উপায় নাই। এজন্য আজকে পরিশেষে আপনাদের কাছে হাত জোর করে ধরে বলতে চাই, যদি পারতাম আপনাদেরকে পায়ে ধরে দিলের দরদ থেকে বলতে চাই, রসুলের মহাব্বত হন, রসুলকে মহাব্বত করেন, রসুলের সুন্নতকে মহাব্বত করেন, রসুলের সুন্নত অনুযায়ী জীবন বাস্তবায়ন করেন। ইমাম সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, হুজুর এই ব্যাপারে এই কাজটা সুন্নত তরিকা কি? আমি একটা ব্যবসা চালু করব, এটার সুন্নত তরিকা আছে কিনা? আমার মেয়েটাকে বিবাহ দিব, এটার সুন্নত তরিকা আছে কিনা? আমার সন্তান হয়েছে, সুন্নত তরিকার নাম রাখবো কিভাবে? আকিকা দিব কিভাবে?
এইভাবে যদি একটা একটা করে যদি রসুলের সুন্নত ইমাম সাহেবদেরকে জিজ্ঞাসা যদি করে যদি আপনি আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলি সেদিন আপনি আমি ওই দিন ওই যে হাউজে কাউসারের পানি যে আল্লাহ রসুল যাদেরকে দিবেন তাদের দলেই আমরা দলভুক্ত হয়ে যেতে পারবো। আর যদি আমার কপাল যদি পোড়া হয়, আমি যদি রসুলের সুন্নতের তোয়াক্কা যদি না করি, আমি যদি আমার মন গড়া মতো প্রত্যেকটা কাজ যদি সমাজে চালিয়ে দেই, কোন একটা সুন্নত অনুযায়ী বিবাহ হইতে চায়, হুজুর বলতেছে এভাবে বিবাহ করা সুন্নত, আর আমার সমাজের সর্দার বলতেছে হুজুর বাদ দেন, আপনার ফতোয়া এখানে চলবে না, এভাবেই বিয়ে হবে, সারা জীবন এভাবে হয়েছে, আপনি আজকে নতুন তরিকা আনতেছেন। আল্লাহর কসম করে বলি সেই দিন আল্লাহর রসুল যাদেরকে বলবেন দূর হ তারা ওদের কাতারেই চলে যাবে। এজন্য বাবা ভাই আপনাদের কাছে হাত জোর করে সর্বশেষ এই কথাটা বলে যাই, বেশি বেশি সুন্নত পালন করব তো? বলেন, আমরা প্রত্যেকটা কাজে সুন্নতের অনুসারী হব তো? এবং যত বেশি পারি আমি রাসূলের উপর দুরূদ পড়ব তো? যত বেশি বেশি রাসূলের উপর দুরূদ পড়বেন, রাসূলকে আপনি স্বপ্নে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। রসুলকে স্বপ্ন দেখা এবং মৃত্যুর সময় রসুলের চেহারা দেখে আনন্দে আপনার রূপ বের হয়ে যায়, দুইটাই একটাই আমল, সেটা হলো রসুলের উপর বেশি বেশি যত বেশি দুরূদ পড়া যায়, যত বেশি দুরূদ পড়া যায়। এই জন্য আজকে আপনাদের সামনে দুটা জিনিস দিয়ে গেলাম, একটা মতনকান দিয়ে গেলাম ব্যাপকভাবে। প্রত্যেকটা কাজের রসুলের সুন্নত খুঁজবেন, ইমাম সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন, আলেমদেরকে জিজ্ঞাসা করবেন যেটা সুন্নত তরিকা কি, সেভাবে আমরা আমল করার চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার, যদি আমরা যারা আওয়াম আছি, পাবলিক আছি, একটা কথা বলে যাই, রসুলের দুরুদ শিখানো প্রায় 40টা দুরুদ আছে হাদিসের মধ্যে। আমি তালাশ করে 40 রকমের দুরুদ পাইছি। আপনার কাছে যেটা সহজ মনে হয় সেটাই পড়ে, আপনার কাছে যেটা মনে হয় সেটাই পড়ে। আচ্ছা, এটার ক্ষেত্রে একটা উদাহরণ দিই। আপনারা যে খাবার খান, তরকারি কয় রকম আছে বলেন দেখি, এটা হিসাব দিতে পারবেন? আচ্ছা, আপনি কি বলতে পারবেন এই তুমি তরকারি এটা খাইলা কেন, না এটা খাওয়ার দরকার? বলতে পারবেন? আমার যেটা মনে চাই এটা খাবো, এটা তো তরকারি। সুতরাং দুরুদ যত প্রকারের আছে, 40 প্রকারের দুরুদ আছে রসুলের শিখানো, সেটার মধ্যে আলেমদের থেকে জেনে নিয়ে কি কি দুরুদ আছে, আপনার কাছে যেটা সহজ মনে হয় এটা আপনি আমল করেন। সবচেয়ে ছোট যে দুরুদ, এটা আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, আমি জানি এখানে সবাই সেটা পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন দেখি এটা কে কে পারেন না? আছে এমন? সবাই পারেন। সুতরাং বড় যেই দুরুদগুলো যদি আমরা নাও পারি, অন্তত এই ছোট্ট দুরুদটা আমরা বেশি বেশি আমল করবো তো ভাই? আজকে সবাই হাত তুলে দেখাই, আজকে থেকে আমাদের কোনো একটা রাত্র যাতে আমি রসুলের উপর দুরুদ পড়া যাতে আমি ঘুম না যাই, পারবো তো? ইনশাল্লাহ শুধু একটার উপর আমল করব, যে প্রত্যেক দিন ঘুমানোর আগে রসুলের উপর দুরুদ পড়ে তারপরে আমরা ঘুমাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আজকে যে সুন্নতের কথা আলোচনা করা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাসরের দিন আশিকে রসুল হিসেবে, রসুলের সুন্নতের পাবনদার হিসেবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমরা সকলেই যাতে রসুলের হাত মুবারক থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।